কিরে ভাই কেমন আছিস? ভাই তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ভাই আমি চাঁদ। কিরে ভাই তোকে তো চিনতেই পারা যাচ্ছে না। না রে ভাই 10 বছর পর দেখা তো, তাই তোকে এরকম মনে হচ্ছে। তুই অনেক পাল্টে গেছিস। চ ভাই অনেকদিন পর দেখা, একটু ঘুরে আসি। এই যে মশাই দেখে চলতে পারেন না, ইডিয়েট রাস্কেল বিয়াদব কথা করে। সানিয়া ওদের সাথে কথা বলাই মানেই ফালতু। ঠিকই বলেছিস, এখানে থাকতে আমার ঘৃণা লাগছে। ওই এখান থেকে। বন্ধু এই মেয়েটা কে বলতো? কেন বলতো? একে আমার খুব পছন্দ হয়েছে, একে আমি ভালোবেসে ফেলেছি। এই কথা মুখে ভুল করে আনি না, তাহলে আমরা আর কেউ বাঁচবো না। কেন এ কার মেয়ে? এলাকার জমিদারের মেয়ে। সে যার মেয়েই হোক না কেন, আমি একেই বিয়ে করব। এই কথা মুখে আনি না, আসতে আমরা সব শেষ হয়ে যাবো। যাই না দাঁড়া, আমি বন্ধু পিয়াকে পড়ানোর কোনো আইডিয়া দে না। আবার পিয়া? আমরা কিন্তু শেষ এবার। তুই কোনো আইডিয়া দিবি না কি বল, নাহলে তোর ছোটবেলাকার গল্পটা সবাই কি বলে দেবো। না ভাই কাউকে কিছু বলি না। তাহলে একটা আইডিয়া দে কিভাবে পিয়াকে পটানো যায়। তাহলে ভাবছি। হ্যাঁ আইডিয়া পেয়েছি। বন্ধু তাড়াতাড়ি বল কি আইডিয়া। এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজ যায়, আমি একটা মাস্তানকে চিনি, তোকে বলছি সেই জন্য পিয়াকে ভয় দেখাবে, তখন তুই যে পিয়াকে বাঁচিয়ে দিবি। আইডিয়া বন্ধু, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ চাঁদ করছি, দাঁড়া। হ্যাঁ হ্যালো। হ্যাঁ রকি ভাই, আমি শামীম বলছি, একটা মেয়েকে ভয় দেখাতে হবে। হ্যাঁ হয়ে যাবে, 10,000 টাকা লাগবে। চাঁদ 10,000 টাকা চাই। রকি ভাই কিছু কম হবে না? না এক রেট, কিছু কম হবে না। কাজ করতে হলে বলুন, না রে রাখুন, ফালতু রাখার সময় নেই। না না অসুবিধা নেই, আমরা 10,000 টাকাই দেবো। কবে আর কখন বলুন? কাল সকাল 10টার সময় এমসি রোডে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। এবার সব কিছু রেডি হয়ে গেল, আর সকাল 10টার সময় এমসিতে দেখা হচ্ছে। হ্যালো। হ্যালো বন্ধু কোথায় আছিস? বাড়িতে ঘুমাচ্ছি। তাড়াতাড়ি আয়, আমি এমসি রোডে আছি। ঠিক আছে যাচ্ছি। মা 10টা বেজে গেছে, কলেজ যাচ্ছি। এ যা সাবধানে যাবি। হ্যাঁ মা আসলাম। হাই। পিয়ার আসার সময় হয়ে গেছে, চ আমরা লুকিয়ে পড়ি। কাজে যা টাকা পয়সা আছে সব আমাকে দে, নাহলে তোকে মেরে ফেলো। আপনার লাগেনি তো? না না লাগেনি। সরি। সরি বলছেন কেন? সেদিনে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। না না কোনো ব্যাপার না। আপনার নাম্বারটা কি পাওয়া যেতে পারে? কি বললেন আরেকবার বলুন। বলছি আপনার নাম্বারটা কি পাওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই পাওয়া যেতে পারে। হ্যাঁ বলুন। 38456। এটা আমার নাম্বার, সেভ করে রাখুন। ঠিক আছে আমি এখন বাড়ি যাচ্ছি, বাই বাই। কল করব কি করব না, কল করব কি করব না, কল করব কি করব। হ্যালো হ্যালো, সরি যদি না কিছু মনে করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেদিনে আপনার নামটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। ও এই কথা, আমার নাম চাঁদ। এইভাবে আর কতদিন চলবে, চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে তাই হোক, আমি বাড়িতে গিয়ে মাকে জানাচ্ছি বিয়ের কথা। মা একটা কথা বলছি। কি কথা? বিয়ে করব। ঠিক আছে, ছেলে পছন্দ আছে নাকি তোর? হ্যাঁ মা, আমার ছেলে পছন্দ আছে। টাকা পয়সা তো নাই, তো বাবা তো নাই যে দেখে শুনে বিয়ে দেবে, আমাকেই তো বিয়ে দিতে হবে, তো আমি পণ দিতে পারবো না।
হ্যাঁ মা ঠিক আছে। আচ্ছা কালকে আমাদের বাড়িতে ছেলেটাকে আসতে বলবি। ঠিক আছে মা। হ্যালো, মাকে বিয়ের কথা বললাম, তোমাকে কালকে আসতে বলেছে। ঠিক আছে, কাল তোমাদের বাড়ি যাবো। আবার চা বিস্কুট গুলো খেয়ে নাও। বাবা তোমার ব্যাপারে আমি সবই শুনেছি, তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু আমি কোনো পণ দিতে পারবো না। ঠিক আছে, আমার কোনো ফোন লাগবে না, কিন্তু আমাকে 10,000 টাকা লাগবে। বাবা 10,000 টাকাও দিতে পারবো না। তাহলে আমি বিয়েও করবো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার এত বড় অপমান, চল পালিয়ে চল বাড়ি থেকে বেরিয়ে। চা তোর এত টাকা দিয়ে 10,000 টাকা লাগে বিয়ে ভেঙে দিলি। আরে ভাই ভুলে গেলি, ওকে পটাবার জন্য যে 10,000 টাকা খরচা করেছিলাম, 10,000 টাকাটা আদায় করতে হবে না? তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা পার্ট 1 ছিল। এবার যদি পার্ট 2 দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।